পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো ইতিহাস অনার্স সেকেন্ড ইয়ার, তাদের CCHI 06-এর আমরা সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রায় 80টির উপর অ্যাসাইনমেন্ট উত্তর করে দিয়েছি, সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে নয়। এবং আমরা বলেছিলাম তোমাদের সাজেশান দেব আর্টস বিষয়। ইতিপূর্বে আমরা একাধিক সাবজেক্টে বা বিষয়ে সাজেশান দিয়েছি। আজকে আমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স CCHI 06 এই পেপারটা সাজেশান দিচ্ছি। এই পেপারটা তোমাদের এই 27শে ডিসেম্বর দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হবে। 50 নম্বর তোমরা জানো, 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে। তোমরা জানো যে অনার্স পেপারে হিস্ট্রি 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে। 6 নম্বরে 10টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন লিখতে হবে, 50 নম্বর। আর অ্যাসাইনমেন্টে তোমরা নাম্বার জেনে গেছো, অ্যাসাইনমেন্টের নাম্বার প্লাস এই নাম্বার মিলিয়ে তোমাকে কিন্তু অবশ্যই 21 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। কাজে বুঝতেই পারছো আমাদের চ্যানেলটা দেখে তোমরা যদি এই পেপারটা সাবমিট করে থাকো তাহলে অবশ্যই তোমরা নাম্বার জেনে গেছো। এবং অর্থাৎ তার সাথে যদি তুমি কিছু নাম্বার পাও, অর্থাৎ পাস করা কোনো ব্যাপারই না, ক্লিয়ার করা কোনো ব্যাপারই না। কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তোমরা কিন্তু অবশ্যই আশা করি কমন পাবে এবং ভালো রেজাল্ট করবে। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করি সাজেশানটা 10 নম্বরের প্রথমে। দেখো আমরা শুরু করছি 10 নম্বরে, যেগুলো 3টে স্টার থাকবে, বেশি গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম, 1টা স্টার তার থেকে আরেকটু কম, এগুলো বোঝারই আছে। কাজেই তাই চলো CCHI 06 রাইজ অফ মডার্ন ওয়েস্ট ভলিউম 1 এই সাজেশানটা আমরা শুরু করি। দেখো 10 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, আগেও বলেছি 3টে স্টার বেশি গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, আর 1টা স্টার আরও কম গুরুত্বপূর্ণ। তাই চলো শুরু করি। 1 নম্বর, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিরোধগুলি আলোচনা করো। 2 নম্বর, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ নিয়ে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর, স্পেনের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, নতুন বিশ্ব আবিষ্কার বা সামুদ্রিক অভিযানের মূল প্রেষণা লেখো। 5 নম্বর, রেনেসাঁস বা মানবতাবাদ বলতে কী বোঝো। 6 নম্বর, ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, পঞ্চদশ ও ষোড়শ শতকে ভৌগোলিক আবিষ্কারে স্পেনের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, দাস ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 9 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইটালিতে মানবতাবাদী সংস্কৃতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, ম্যাকিয়াভেলিকে মানবতাবাদী রাজনীতি বলা যায়। 11 নম্বর, উগ্রবাদী বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। 12 নম্বর, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে ওয়াইক্লিফ ও জন রাসের ভূমিকা লেখো। 14 নম্বর, অষ্টম হেনরির ধর্ম সংস্কার আন্দোলনের গুরুত্ব লেখো। এবং লাস্ট প্রশ্ন 15 নম্বর, ষোড়শ শতকে ইউরোপে অর্থনৈতিক সংকট সম্পর্কে আলোচনা করো। এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মোটামুটি কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যেও, এই সম্পর্কে কিছু লিখো। অর্থাৎ অবশ্যই যা খুশি লিখলে কিন্তু মোটেই নাম্বার পাবে না। বিশেষ করে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেকে আছে যারা পড়াশোনা সত্যি ভালোবেসে পড়াশোনাটা করছো, অনেক পরিশ্রমের মাধ্যমে করছো। আমাদের অনেক স্টুডেন্ট আছে দীর্ঘ 23-24 বছর ধরে শিক্ষকতা থেকে দেখছি আমাদের অনেক স্টুডেন্ট নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স বা পিজি করছে। তারা সত্যি কথা বলতে ভালোবেসে পড়াশোনাটা করছে। কাজে তোমরা একটু দেখে যেও। আর যারা সময় পাও বাড়িতে তাদের বলছি লিখে কিন্তু নোটগুলো প্র্যাকটিস করো, খুব ভালো নাম্বার পাবে। কারণ আমাদের বেশ কিছু ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা MA পাস করে, BEd পাস করে বিভিন্ন স্কুল কলেজে বা PhD করেও বিভিন্ন কলেজে পড়াচ্ছে বা সরকারি চাকরি করছে। কাজেই তোমরা যদি ভালো করে পড়ো অবশ্যই কিন্তু একটা ভালো পজিশনে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলো এবার 5 নম্বরটা শুরু করি। দেখো টিকা লেখো, আমি স্টার নিয়ে আর কিছু বলছি না। টিকা লেখো, ফিফো ভ্যাসালেজ। 2 নম্বর, 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব লেখো। 3 নম্বর, ম্যানর প্রথা বা খামার ব্যবস্থা কি। 4 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের ভূমিকা। 5, ইরাসমাসকে কি মানবতাবাদী বলা যায়। 6 নম্বর, ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলোপ সাধন হয় কী করে। 7 নম্বর, এলিজাবেথের ধর্ম সংস্কার। 8 নম্বর, টিউডর বিপ্লব। 9 নম্বর, টিকা লেখো, জার্মানি কৃষক বিদ্রোহ। 10 নম্বর, টিকা লেখো, কলম্বাসের আমেরিকা আবিষ্কার। 11 নম্বর, টিকা লেখো,
আদি শিল্পায়ন, 12 নম্বর টিকা লেখো হিউগেনের মতবাদ এবং লাস্ট প্রশ্ন 13 নম্বর মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো স্টার্ট দেখে তোমরা একটু কিন্তু ভালো করে পড়েছো। আরেকটা কথা আমরা বলেছিলাম, তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো, এই ইতিহাস অনার্সের সাথে সাথে আর কি করা যায় বা অনার্স পাস করলে আর কি করা যায় বা তুমি কি করতে চাও সেই সব, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা বলে, সেই সম্পর্কে তোমাদের কারো যদি কোনো জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে আমাদের জানিও। আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকারা যারা বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেশনের সাথে যুক্ত, তাদের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারছি না যে সমস্যার সমাধান করবই, আমরা এটা কখনোই বলবো না, অবশ্যই চেষ্টা করবে এবং আশা করি 99.99% কিন্তু অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যাসাইনমেন্টের নাম্বার খুব ভালো হয়েছে নিশ্চয়ই জানো, লেখা পরীক্ষাও খুব ভালো হবে, শুধু তাই নয় জীবন খুব সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এই আমাদের কামনা।